ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ নিয়ে আমার নেতৃত্বে একটা বিক্ষোভ মিছিল করেছি। এটার মূল বিষয় হলো গিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় ঘোষিত 22 তারিখ থেকে 30 তারিখ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের দেশব্যাপী যে নৈরাজ্য সৃষ্টি করার পায়তারা করছে তার বিরুদ্ধে ছাত্র জনতাকে সাথে নিয়ে আমরা ছাত্রদল সবসময় রাজপথে আছি, ইনশাল্লাহ ভবিষ্যতে থাকবো। আজকে আমাদের এই মিছিলটি ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের অন্তর্গত প্রত্যেকটা থানা ওয়ার্ডে বিভিন্ন পর্যায়ে হয়েছে। আমরা আজকে আমাদের সমন্বয়ে এই মিছিলটা করেছি, ভবিষ্যতেও করব ইনশাল্লাহ। যেখানেই নিষিদ্ধ সংগঠন দেশের মানুষের জানমালের নিরাপত্তার বিঘ্নতা ঘটাতে চেষ্টা করবে, আমরা ছাত্রদল ছাত্র জনতাকে সাথে নিয়ে সেখানেই রুখে দাঁড়াবো, এমনকি প্রতিবাদ করব। বিগত সময়ের মতো সবসময় রাজপথে আসি, ভবিষ্যতেও ইনশাল্লাহ আমাদের দেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা সবসময় রাজপথে থাকব। দেশের পক্ষে বিগত সময় ছিলাম, ভবিষ্যতেও থাকবো ইনশাল্লাহ। আগামী সাংগঠনিক যে সিদ্ধান্ত আসবে কেন্দ্রীয় ঘোষিত, সেই সিদ্ধান্ত অনুযায়ী আমরা কর্মসূচি পালন করব। সরকারের কাছে আমাদের দাবি, আমাদের এই জাতীয়তাবাদী বিএনপি সরকার আনুমানিক 4 মাস হয়েছে, এখন সরকারে আছে। বিগত 17 বছরের পরে একটা অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করছে। অন্তর্বর্তী সরকার স্বাভাবিকভাবে খুব দুর্বল ছিল। ছাত্রদলের সাংগঠনের অভিভাবক জনাব তারেক রহমান চেষ্টা করতেছে দেশটাকে সুসংগঠিত করার, গড়ে তোলা। আমরা তারেক রহমান সাহেবের সেই বক্তব্য অনুযায়ী বলতে চাই, করব কাজ, গড়ব দেশ। দেশের রাষ্ট্র থেকে যে নির্দেশনা আসবে সেই নির্দেশনা আমরা বাস্তবায়ন করব।